কোরআনের কথা সবাই বলতে পারে না, যোগ্যতা আছে বলার তৌফিক আল্লাহ সকলকে দেন নাই। আবার কান আছে কিন্তু শোনার মতো মন নাই, এমনও আছে না নাই? এই গ্রামে বাড়ি অথচ মাহফিলে আসে নাই। আবার 10-20 মাইল দূর থেকে এসে গেছে, এমনও আছে না নাই? তৌফিক দিয়েছেন কে? ক্রেডিট কার? আপনার নয়, আল্লাহর বড় দয়া। আমরা কোরআনের কথা শুনে মজা পাই। আমাদের কানে যদি গানের আওয়াজ আসে, আমরা গানটাকে বন্ধ করে দেই। কান বলে মজা, কিন্তু দিল বলে এটা শোনা যাবে না। আমরা দিলকে প্রাধান্য দেই। কোরআনের কথা আমাদের মজা লাগে, আজান শুনলে আমাদের দিলে একটা আকুতি তৈরি হয়, রক্তে একটা হিল্লোল তৈরি হয়, মনের মাঝে আল্লাহ তাআলার ভালোবাসার জোয়ার তৈরি হয়। আবার আজান শুনে বিরক্ত হইয়া আজানের বিরুদ্ধে কবিতা লেখে এমন লোক আছে, আছে না? তৌফিক আল্লাহ দেয়, আবার আল্লাহ তৌফিক থেকে বঞ্চিত করে দেয়। বাংলাদেশেরই কবি কায়কোবাদ কি চমৎকার করে লিখেছেন, কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী। ঠিক না? আজান শুনলে প্রাণ আকুল হয়, ধমনী নাচে। কবি নজরুল কবরে গিয়েও আজান শুনতে চান, তাই তিনি কবিতা আকুতি প্রকাশ করেছেন, তার কবরটা যেন মসজিদের পাশে দেয়া হয়। ঠিক না? মসজিদেরই পাশে আমার কবর, কবর দিও ভাই, যেন ঘরে সরে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আবার এই দেশেরই আরেকজন লিখে, আজান নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বানের মতো। কপাল পোড়া, কপাল পোড়া। মাহফিলে আসা, মাহফিলে বসা, কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের সাথে থাকা, কোরআনের কথা বলা, এই সব আল্লাহর নেয়ামতে ওজমা, অনেক বড় নেয়ামত। হযরত বেলালকে আল্লাহ তাআলা এই নেয়ামত দিয়েছিলেন, আবু তালেবকে সে আল্লাহ এই নেয়ামত থেকে বঞ্চিত করে রেখেছিলেন। আবু তালেব বিশ্ব নবীর ঘরের লোক, বাড়ির লোক, রাসূলুল্লাহকে কোলে পিঠে করে মানুষ করেছিল আবু তালেব। 50 বছর একসাথে ছিলেন। রাসূলুল্লাহ কালেমা দিতে চান, আবু তালেব নেয় না। আবার হযরত বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না। কি বৈরিতা! দুইজন, দুই কোণার মানুষ, একজনকে কালেমা দিতে চায়, তিনি নেয় না। আরেকজনের গলায় রশি লাগায়া টানে, কালেমা ছাড়, তিনি কয় কালেমা ছাড়ব না। এই জন্য আমরা যে যতটুকু ইবাদত করতে পারি, ছোটখাটো ইবাদত আমাদের যতটুকু হয়, আমরা কখনো এটা দাবি করব না আমি করছি, বরং আমি বলবো করার তৌফিক দিয়েছেন কে? এখন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমাদের কাজ হলো লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই নিয়ামত আরো বাড়াইয়া দেব। কোরআনের কথা বলা, কোরআনের সাথে থাকা, এটা নিয়ামত। যদি আমরা শুকরিয়া করি, আল্লাহ মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দেবেন। আমরা কোরআন থেকেই মৃত্যু পর্যন্ত বিচ্ছিন্ন হতে চাই না। অথচ এই জমিনে এমন আলেমও আছে, কিছু টাকা দিলে কোরআনের কথা আর বলে না।
কিছু হাদিয়া দিলে নাস্তিকের সাথে হাত মিলায়, এমন আছে না নাই? একটা মামলার ভয় দেখাইলে আর খুঁজে পাওয়া যায় না, চুপ হয়ে যায়। দুনিয়ার লোভে পড়ে হালুয়া রুটির বাগও খেতে চায়, আছে না? আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না। আমরা ইব্রাহিম নবীর মতো তৌফিক চাই, আগুন দেখেও আমরা ভয় পেতে চাই না। আমরা মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর কাছে তৌফিক চাই, সামনে সমুদ্র দেখেও যিনি ভয় পান নাই, বরং তিনি বলেছিলেন ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, ভয়ের কোনো কারণ নাই, আমার সাথে আছে কে? আল্লাহ। আমার ভাইয়ারা, সে তৌফিক চাইলে আল্লাহর কৃতজ্ঞতা করা দরকার। তিনি নিয়ামত বাড়াবেন, ওয়াদা করেছেন। এজন্য আমরা আজকের এই মাহফিল আসতে পারার কারণে আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা ওয়াসওয়াতুনা কুদওয়াতুনা তাবিবুনা তাবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা নহলের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি অতিবাহিত হয় নাই যাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য ভয় প্রদর্শনকারী পাঠাই নাই। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য হেদায়াতকারী নবী রাসূল আমি পাঠাইছি, একটা জাতিও বাদ পড়ে নাই, বরং প্রত্যেক জাতির কাছে আমি নবী রাসূল পাঠিয়েছিলাম। নবী এবং রাসূল পাঠানো এটা আল্লাহ তাআলার মানবতার প্রতি, মানব জাতির প্রতি অনেক বড় করুণা, অনেক বড় দয়া, অনেক বড় দয়া। কারণ যদি নবী রাসূল না পাঠাতেন আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না, অসম্ভব ছিল। এখন আমাদের দেশের পীর সাহেব হুজুররা মানুষকে জান্নাতের পথ দেখাচ্ছে। এখন যখন কোন পীরের আমাদের ভালো না লাগে, তার পথ দেখানো, তার রীতি, তার আমল, তার সিস্টেম আমাদের ভালো লাগে না, আমরা বলি সে ভণ্ড। যারটা ভালো লাগে তারটাকে আমি বলি হক্কানি। এখন যারা দেওয়ানবাগের মুরিদ, তাদের কাছে তো দেওয়ানবাগই ভালো, তাই তাদের কাছে এটাই হক্কানি, ঠিক না? ভালো না লাগলে ভণ্ড, ভালো লাগলে হক্কানি। এখন যারা মাঝবান্ডারের মুরিদ, তাদের কাছে মাঝবান্ডারি তো হক্কানি, ঠিক না? যারা আটরশির মুরিদ, তাদের কাছে আটরশি কি ভণ্ড, সেটাই হক্কানি। এখন আসলে কে হক্কানি কে ভণ্ড যদি নবী রাসূল না আসতো আমরা সেটাও বুঝতে পারতাম না। এখন আমরা কে ভণ্ড কে হক্কানি তা বুঝার জন্য নবীর সাথে তার চরিত্র মিলাই, তার আমল মিলাই, তার কথা মিলাই, ঠিক না? যদি মিলে তাহলে আমরা বলি সে হক,
যদি না মিলে আমরা বলি ভণ্ড। যদি নবী রাসূল নাই আসতো তাহলে কে হক কে না হক চিনার কোনো উপায়ও ছিল না। আমরা চরম বিভ্রান্তিতে পড়ে যেতাম, কোথায় হক আছে আমরা বুঝতে পারতাম না, কে হক্কানি তাও আমরা বুঝতে পারতাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, কাইফা নারিফু আহলাল হক? ক্বালা আরিফিল হাক্কা তারিফ আহলাহু। নবী রাসূল আসার পরেও মানুষ হক চিনতে এখনো ভুল করছে। তাই তো ল্যাংটা পীরের কাছে মুরিদ হয় এমন লোকও আছে না নাই? নবী রাসূল আসার পরেও মানুষ ল্যাংটার কাছে যায়। যদি নবী রাসূল না থাকতো তাহলে কি উপায় ছিল? ঠিক কি না? ঠিক কি না? নবী রাসূল আছে, কোরআন আছে, হাদিস আছে, তারপরও ল্যাংটার কাছে মুরিদ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম মিসলাল বাইদা লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন। আমি তোমাদেরকে সুস্পষ্টতার উপর রেখে যাচ্ছি, আলোকবর্তিকার উপর রেখে যাচ্ছি। ইসলামের কোনো কিছু গোপন নাই, সব প্রকাশ্য। আলো উঠলে যেমন অন্ধকার থাকে না, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইসলাম এসেছে, জাহিলিয়াত চলে গেছে। তারাকতুকুম মিসলাল বাইদা, আমি উজ্জ্বলতার উপর তোমাদের ছেড়ে দিলাম, রেখে গেলাম। লাইলুহা ওয়া নাহারুহা সাওয়াউন, দিন বলো আর রাত বলো সমানে সমান। কোনটা হক কোনটা না হক বুঝতে তোমাদের কষ্ট হবে না, এমন দিন আমি তোমাদেরকে দিয়ে গেলাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট। এত স্পষ্টতার পরেও মানুষ যদি ল্যাংটার কাছে যায়, হক না চিনে, যদি সেটা না থাকতো তাহলে কি উপায় হতো? ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন আমরা হকওয়ালাকে কিভাবে চিনতে পারবো? আল্লাহ তাআলা তো কোরআন মাজিদে বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা সত্যওয়ালা তারাও তো হকওয়ালা। এখন কে সত্যবাদী কে হকওয়ালা চিনবটা কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আরিফিল হাক্কা, হকওয়ালা চিনিও না, হকটাকে চিনো আগে। তারিফ আহলাহু, তাহলে যার কাছে হক আছে তুমি বুঝা নিবা সেই হকওয়ালা। যদি হকটাই না চিনো, হকওয়ালা খুঁজে কোনো লাভ নেই। আগে হকওয়ালা চিনো। হকওয়ালা চিনতে হলে হকের কাছে যাও। ইন্নাল্লাহু ওয়াল হক, হক হলো একমাত্র আল্লাহ। তাই আল্লাহর পক্ষ থেকে যা আসে সেটাই হক হিসাবে সাব্যস্ত হয়। এখন আপনারা যারা আছেন তারাও যদি হক চিনতে চান, আপনাকে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর কাছে তো যাওয়ার রাস্তা আমাদের কাছে নাই। আল্লাহ ভালো করে জানেন তারা আমারে দেখবে না, আমার সাথে কথা বলার সুযোগ পাবে না। তাই আমি ওহী নাজিল করে তাদেরকে হক চিনাইয়া দিলাম। আমি নবী এবং রাসূল পাঠাইলাম। যদি এখন হকওয়ালা চিনতে চাও, তার কাজ তার চরিত্র নবী রাসূলের কথার সাথে কাজের সাথে মিলাও। যদি মিলে হক, যদি না মিলে না হক। এখন যার কথা এবং কাজ কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলবে না, তার দাড়ি যত বড় হোক, পাগড়ি যত সুন্দর হোক, তার নামাজ তার রোজা যত আকর্ষণীয় হোক, তিলাওয়াত যত মনোমুগ্ধকর হোক, ও ব্যক্তি সাহেবুল হক নয়। ব্যক্তির দাড়ি দিয়া হক মানিও না, ব্যক্তির টুপি দিয়া হক চিনিও না,
কারণ পায়ে যে পীর সেজদা নেয় ওই পীরের মুখও দাঁড়িয়ে আছে না নাই? তো সেও তো হক, যদি দাড়ি দিয়ে হক চিনব। এজন্য হযরত লাইস বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তাফসীর ইবনে কাসির এসেছে, ইবনে কাসির প্রণেতা বলেন তাফসীরে ইবনে কাসিরের উদ্ধৃতি, ইযা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা ওয়া ইয়াতিরু ফিল হাওয়া ফালা তাকতারু বিহি হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। যদি নিজের চোখে দেখো কোন ব্যক্তি শূন্যে উড়ে বেড়ায় এবং সেই ব্যক্তিটা পানির উপরে হাঁটে, তাকে দেখে ধোকায় পড়িও না, তাকে কারামতওয়ালা আহলে হক মনে করে ওলি ঘোষণা দিও না। হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ, যতক্ষণ তার কাজ কর্ম কোরআন সুন্নাহর সাথে না মিলাবে। যদি মিলে তাহলে গ্রহণ করো, না মিললে সে আকাশে উড়বে, পানিতে হাঁটবে, সে ওলি নয় বরং সে জাদুকর হতে পারে। হক চেনার জন্য কোরআন হাদিসের কাছে যাওয়া চাই। আল্লাহর বড় করুণা, তিনি নবী রাসূল পাঠায় আমাদেরকে হক চিনাইছেন। আমি আবুল কালাম আজাদ আপনাকে জান্নাতের পথ চিনাতে পারবো না, কোনটা হক আমি বলতে পারবো না, কারণ আমি নিজেই তো একটু দূরে গেলে পূর্ব পশ্চিমে চিনি না। এই বাংলাদেশের কত জায়গায় যে আমি উত্তর দিকে ফিরে নামাজ পড়ছি, কোনোদিন দক্ষিণ দিকে, কোনোদিন পূব দিকে, পশ্চিম দিকে ফিরে পড়ি, তবে নিজের এলাকায়। আমি 2003 সন থেকে ফার্ম গেটে একটা কামিল মাদ্রাসায় পড়াচ্ছি, প্রায় 17 বছর তো হতে যাচ্ছে। আমার বাসাটাও ফার্ম গেটেই, কিন্তু ফার্ম গেট রাস্তার বাম পাশে ওখানে একটা মার্কেট আছে, নাম ফার্ম ভিউ মার্কেট, ওটাতে মসজিদ আছে। এই 17 বছরে যখনই নামাজ পড়ছি তখন উত্তর দিকে ফিরে পড়ছি। কথা বুঝলেন? আমার বন্ধু, যে বেটা পূর্ব পশ্চিমে চিনে না, সে জান্নাতের পথ কেমনে দেখাবে? সে তো ছোট বাচ্চার সে অবুঝ। ছোট বাচ্চা যার বয়স 2-3 বছর, ওরে জিজ্ঞাসা করুন পূর্ব কোনটা পশ্চিম কোনটা, সে চুপ করে থাকবে। যদি বলে আন্দাজে বলবে, বাস্তবে কোনটা সে বোঝে না। আমি ঢাকা থেকে চিটাং গেলে তো পূর্ব পশ্চিমে চিনি না, জান্নাতের পথ আমি কেমনে চিনবো? এই যে একটা ঝামেলার কথা বললাম, এটা শুধু আমার ক্ষেত্রে হয়, আপনাদের হয় না? ঠিক না? শুধু হাটাজারি মাদ্রাসার মোতামেম সাহেবের হয় না? কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটির বিসি সাহেবের হয় না? সরসিনা মাদ্রাসার প্রিন্সিপালের হয় না? হোক প্রিন্সিপালের হোক, কমপক্ষে সরসিনার পীর সাহেবের হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাই, আমরা সবাই তেমন। এর কারণ আছে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ কোরআনে বলছেন, তোমাদের ইলম আমি দিয়েছি বড়ই সামান্য। ওই সামান্য ইলম দিয়া তুমি পূর্ব পশ্চিমে খুঁজে পাইবা না। কিসের অহংকার? তুমি পূর্ব পশ্চিমে চিনো না, তুমি জান্নাতের পথ কেমনে চিনবা? আল্লাহ যদি মানুষের উপর ছেড়ে দিতেন জান্নাতের পথ খুঁজে তোমরা নিজেরা বের করো, তাহলে আমরা অনেকেই জান্নাতের পথ খুঁজে পেতাম না। এই জন্য জান্নাত বানাইছেন যিনি, জান্নাতের পথ দেখানোর দায়িত্ব নিয়েছেন শুধুই তিনি। শুধু শব্দটা লাগাইছি, শব্দের দিকে খেয়াল করলে বুঝবেন। শুধু লাগানোর পরে বোঝা যায় তিনি ছাড়া জান্নাতের পথ দেখানোর ক্ষমতা আর কারোই নেই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন, তখন তিনি কি বলেছিলেন? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। হযরত আদমকে জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে, এই আলোচনাগুলো কোরআনে আছে কিনা? আছে। তো আল্লাহ সে আলোচনা করার ফাঁকে এটাও বলে দিলেন, আমি আদমকে তখন কি বলেছিলাম শোনো।
যারা হাফেজ কোরআন আছেন, হুফাজ আছেন, তারা আমার সাথে গুনগুন করে একটু ঠোঁট মিলাইলে ভালো লাগবে। আর যারা হাফেজ নয় তারাও পারলে পড়বেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলেন, আমি আদমকে বললাম, আদম ও হাওয়া, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইয়া দিচ্ছি জান্নাত থেকে, এটাই তোমাদের ঠিকানা ছিল। তবে যে দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠাইয়া দিছি সেখানে তোমরা চাইলেও চিরকাল থাকতে পারবা? ওটা থাকার জায়গা না। ওখান থেকে তোমাদের আবার বিদায় নিতে হবে। এখন তোমরা বিদায় নিলে পরে যাবে কোথায়? সেখান থেকে যাওয়ার রাস্তা আছে আবার দুটা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা চলে গেছে জান্নাতের দিকে, আর একটা চলে গেছে জাহান্নামের দিকে। এখন তোমরা জান্নাতের দিকে আবার ফিরে আসো, এটাই তোমার ঠিকানা। এখানে তুমি ছিলে, তোমরা দুজন ছিলে, আমি আল্লাহ চাই তোমরা আবার ফিরে আসো। এখন পথটা কেমনে খুঁজে পাইবা? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ওই পথ নির্দেশনা আমি আল্লাহর কাছ থেকেই তোমার কাছে যাবে। আমি পথ দেখাবো, আমি আল্লাহ পথ দেখাবো। যিনি পথ দেখায় তারে বলে হাদি। কি বলে? হাদি মানে পথ প্রদর্শক। আল্লাহ বলে না আমি পথ দেখাবো। আদম আলাইহিস সালামকে একা নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যেতে চায় সকলের হেদায়েতের মালিক কে? হেদায়েত মানে পথ পাওয়া। হেদায়েত মানে কি? পথ পাওয়া। হেদায়েত আল্লাহ দেবেন, পথ আল্লাহ দেখাবেন। একমাত্র তিনি, কেউ দেখাতে পারবে না। পথ আমরা শুধু হারাই না, আল্লাহ পথ দেখানোর আগে নবী মুহাম্মদ কোনটা পথ তিনি জানতেন না। কোরআন তার প্রমাণ, আমার সাথে পড়ুন। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বাংলা অর্থ হলো, আপনি পথ সম্পর্কে অবহিত ছিলেন না, আপনাকে পথ দেখাইছে কে? নবী মুহাম্মদ পথ চিনত না, আর আপনি কে, আমি কে? কারণ তিনিই তো মানুষ, নাকি? ও কথা বলতে হবে তো। রাসূল কি মানুষ না? নাকি কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? কেউ কথা আবার রাসূলের মানুষ কইলে কয় যেন ওই বনাই, রাসূল মানুষ কয় কি? তো কি কয়? না কিও না। রাসূল জিন কয় না, না জিন না। ফেরেশতা কয় না, ফেরেশতাও না। তো কি মানুষ? কোন মানুষ কয় যাব না। তো কি কইতাম? কিও কইতে পারতাম না। অথচ কোরআনের বক্তব্য, কুল ইন্নামা আনা বাশার। কে বলছে? আপনি বলে দিন আমি একজন মানুষ। রাসূলুল্লাহর বাবা আছে না নাই? আওয়াজ করুন, বাবা আছে না নাই? মা আছে না নাই? আব্দুল্লাহ এবং আমেনা রাসূলের বাবা, তারা হলেন মানুষ। তাদের পেট থেকে, ঔরস থেকে জন্ম যিনি নেবেন তিনিও হবেন মানুষ। বাঘের ঔরস থেকে আসলে বাঘ, ঠিক না? সিংহের ঔরস থেকে আসলে সিংহ। জিনের ঔরস থেকে জন্ম নেয়, জিন থেকে জন্ম নিলে কি হয়? জিন। তো আব্দুল্লাহ মানুষ, আমেনা মানুষ, ইব্রাহিম মানুষ, ঈসা মানুষ, মূসা মানুষ, আদম মানুষ, সবাই মানুষ। পরে রাসূলের মেয়ে ফাতেমাও মানুষ, রাসূলের ছেলে ইব্রাহিম মানুষ, মাঝখানে উনি বলে মানুষ না। কি কই? কিও না। কোরআন অস্বীকারী হয়ে যাবে, ঈমানটা চলে যাবে। কোরআনে আল্লাহ বলছে, কুল ইন্নামা আনা বাশার, আমি মানুষ। ইন্নামা দতে হাসার, লফজে হাসার সীমাবদ্ধতার অর্থ দেয়, আমি শুধুই মানুষ, আমাকে তোমরা ফেরেশতা মনে করিও না। তবে বন্ধু, উনাকে যদি আপনি আবার মনে করেন আপনার মতো আমার মতো একবারে সাধারণ, এটা ঠিক হবে না। বরং তিনি সব মানুষের মাঝে সেরা। রাসূলকে যদি কেউ ফেরেশতা বলতে চায়, তার দাম বাড়বে না কমবে?
মাশাআল্লাহ শব্দে ভালো ওয়াজ হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে। আমরা কারোর যদি দেখি সে ভালো, আমরা কই যে বাবা রে বাবা উনি ফেরেশতার মতো, আমরা মনে করি ফেরেশতা করলে দাম বেড়ে যাবে। অথচ শ্রেষ্ঠ মাখলুক ফেরেশতা না মানুষ। আদম ফেরেশতাকে সেজদা করছে না ফেরেশতা আদমকে করছে? সম্মান বেশি কার? আদমের। আদমের শুধু আদমের নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহকে আমি আদম সন্তানকেও শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, তাই কানলে উনার চোখে পানি আসতো, আঘাত করলে রক্ত ঝরতো, ব্যথা পেতেন, না খায়া থাকলে উনারও ক্ষুধা লাগতো। কোন জায়গায় যদি দূরে যেতেন, পশ্চিম পূর্ব কোনটা সেটা নিয়ে প্যাঁচ উনারও লাগতো। এগুলো মানবীয় গুণাবলী। আল্লাহ তাআলা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছেন, আপনিও পথ কোনটা জানতেন না, আপনাকে পথ দেখিয়েছে যে আল্লাহ, আপনার উম্মতকেও পথ দেখাবে সে আল্লাহ। এজন্য নামাজে দাঁড়ায়া সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথটা দেখায়া দাও। আল্লাহ তাআলা কোরআনে বলেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ও নবী ওহী আসার আগে ঈমান কাকে বলে, কিতাব কি জিনিস সেটা আপনিও জানতেন না, আমি আল্লাহ জানাইছি। আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়ায় পাঠালেন হেদায়েতের পথ দেখানোর জন্য, কিন্তু তিনি বলতেছে হেদায়েত আমি দেখাই। এর মানে হলো নবী রাসূলগণ মন মতো মানুষকে জান্নাতের পথ দেখান নাই, ওহী মোতাবেক দেখিয়েছেন। ওহীর বাহিরে বলতেন না কোনো কথা, ওহীর বাহিরে করতেন না কোনো কাজ, দিনের বাহিরে মৌন সম্মতি দিয়ে চুপও থাকতেন না। যেটা সঠিক নয় মুখের উপরে বলতেন এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা নবীদেরকে হেদায়েত দিয়েছেন নিজে। এজন্যই তো যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বিভিন্ন সময় আটকানোর জন্য উল্টা পাল্টা প্রশ্ন করত না, যে প্রশ্নের উত্তর নবী জানতেন সাথে সাথে বলে দিতেন, যেটার উত্তর জানতেন না বানায়া বলতেন না, ওহির জন্য অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। কেউ কেউ মনে করে ওহী আসার আগে নবী পথ চিনত না, কয় কি আবুল কালাম আজাদে, এটা আমার কথা নয়, কথাটা কার? সূরা দোহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে বানায়া কোনো কথা বলতেন না, ওহী মোতাবেক বলতেন, তার সাক্ষী কোরআন। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা কর দেগার আয় রব্বুল জলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বাহিরে কোনো কথা বলতেন না, ওহীর জন্য অপেক্ষা করতেন। এতে বোঝা যায় হেদায়েতের মালিক কে? উনার আপন চাচা আবু তালেবকে তিনি হেদায়েত দিতে চেয়েছিলেন, এত আবেগের সাথে চেয়েছেন। আবু তালেব মরে যাবে, মৃত্যু শয্যায় শায়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বালিশের পাশে বসলেন, মাথার পাশে, একবারে বালিশটাকে ঠেকাইয়া গায়ের সাথে কাছে বসে বলেন আম্মি, আমার প্রিয় চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার কালেমা পড়ে মরে যাও, বাকি দায়িত্ব আমি নিলাম। আমি সাক্ষী দেব, আমি সাক্ষ্য দেব আপনি ঈমানওয়ালা ছিলেন, শুধু কালেমাটা পড়ে মরেন। আবু তালেব চুপ হয়ে গেল, কোনো কথা বলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশান্বিত হলেন।
তিনি ভাবলেন চাচা কনভিন্স হয়েছে, চাচাকে আমি রাজি করাতে পেরেছি, কিন্তু বালিশের অপর পাশে আবু জেহেল বসা। আবু জেহেল বলতেছে, সাথে ছিল আরেকটা আবু জেহেল, তার নাতি আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, আরেক আবু জেহেল। দুইজনে সমস্বরে কয়, আবু তালেব মরার সময় বুঝি কাফের হইয়া মরবা? ফতুয়া দিচ্ছে বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, মরার সময় বুঝি কুফরি করবা, বাপ দাদার ধর্ম স্বীকার করবা। আবু তালেব আবার মাথাটা একটু তুলেছে, রাসূলের দিকে তাকায়া কয়, লাউলা আনতু আজ্জিরুনি কুরাইশুন লাআকরারতু বিহা আইনাক ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেব একটু মাথা তুলে চোখটা বড় করে বলছে, ও আমার প্রিয় ভাতিজা, যদি এই কুরাইশের লোকেরা কালেমা পড়লে আমাকে তারা বিভিন্ন বিরূপ শব্দে মন্তব্য করবে, আমাকে গালিগালাজ করবে, আমারে কাফের ফতোয়া দিয়া পুরা মক্কা মানুষের সামনে ছোট করবে, এই আশঙ্কা আমি না করতাম, আকরারতু বিহা আইনাক, তোমার চোখের সামনে আমি কালেমাটা পড়ে ফেলতাম। কিন্তু আমার মরার পরে মানুষ আমারে হেও করুক, এটা আমি চাই না, তাই আমি বাবার ধর্মের উপরে আছি। নাউজুবিল্লাহ পড়বেন না? আরে ভাই, তাকদীরে ঈমান নাই, হিদায়াত আল্লাহ দেয় নাই, বাবার ধর্মের উপর আসি বলে মরে গেল, শেষ কথা। এরপর আবু তালেব আর কোনো কথা বলেনি। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম, শেষ কথা যেটা, হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, সে তার বাবার ধর্মের উপরে আছে বলে শেষ। বিশ্বনবী কান্না শুরু করে দিলেন, উনি বড় কষ্ট পেলেন। হায়রে, কত কবিরা গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেব, কিন্তু চাচা তো কাফের মুশরিক অবস্থায় মরল, সুপারিশ কার্যকর হবে না, আমি সুপারিশ করার অনুমতিও পাবো না। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, নবী চাইলে সুপারিশ করে ফেলবে তা নয়, সবটা সুপারিশ আল্লাহর হাতের মুঠোয় থাকবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ কোরআনের আয়াতে বলেন, যারা সুপারিশকারী হবে, নবীগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, আলেমগণ সুপারিশ করবেন, আল্লাহওয়ালারা সুপারিশ করবে, কিন্তু তাদের মন মতো নয়। ইল্লা লিমান ইরতাদা, সুপারিশ শুধু তার জন্যই করবেন যার উপরে আল্লাহ রাজি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিলেন, বাচ্চা মানুষের মতো কাঁদতে থাকলেন। আল্লাহ ওহী নাযিল করেন, লাআল্লাকা বাখিয়ুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও আমার প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই আপনি কেঁদে কেঁদে নিজকে কষ্ট দেবেন কেন? কষ্ট দেয়া দরকার নেই। আপনি তো চেষ্টা করেছেন, কিন্তু হেদায়াত তো আপনার হাতে নয়। হেদায়াত কার হাতে? জোরে বলতে হবে, কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী মুহাম্মদ, আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিলেন, আপনি যাকে চান হেদায়াত দিতে পারবেন না, বরং আল্লাহ যাকে চান শুধু তাকেই তিনি হেদায়াত দেন। পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন। কোন পথে জান্নাত আল্লাহ নবীদেরকে দেখালেন। নবী মুহাম্মদ ওহীর মাধ্যমে প্রাপ্ত হইয়া জান্নাতের পথ দেখাইছে। এখন জান্নাতের পথ কোনটা? হক্কানি আলেমকে, কোন ফির হক্কানি, কোন ফির ভণ্ড, আপনি নির্বাচন করলে হবে না। কোন আলেম হক্কানি, এটা আপনি নির্বাচন করলে হবে না। আমরা অনেক আলেমদেরকে বলি, দেখে বলে আমরা ওলামায়ে হক্কানি, মিছিল দে মিছিল, ওলামায়ে হক্কানি, কই জিন্দাবাদ জিন্দাবাদ। ও বন্ধু, কে হক্কানি? জিন্দাবাদ কাকে দাও? তুমি যে আলেমকে সাপোর্ট করো সেই হক্কানি কেমনে বুঝলা? যদি হক্কানি চিনতে হয় তোমাকে কোরআন হাদিসের সাথে মিলাতে হবে। আবুল কালাম আজাদের কথার দাম একানাও নাই যদি কোরআন হাদিসের সাথে না মিলে। যদি মিলে যায় গ্রহণ করো, না মিললে কোনো বাবার কথা গ্রহণ করা যাবে না।
আমরা ওস্তাদ মানব নিশ্চয়, পীর মানব, ততক্ষণ তাদের কথা কোরআন হাদিসের সাথে মিলবে। যতক্ষণ যখন মিলবে না, তার কথার একানা দাম আর নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো বিশ্ববিখ্যাত আলেম, ইমামুল আযম, উনার উপাধি কি? ইমামুল আযম, বড় ইমাম। ও বন্ধু, সাহাবায়ে কেরামের নামের আগে ইমাম শব্দটা ব্যবহার হয় না, কিন্তু পরবর্তী আলেম যারা কুরআন হাদিস থেকে ব্যাখ্যা করে আমাদেরকে বিভিন্ন বিষয় জানিয়েছেন, মাসআলা ইস্তেমবাদ করে, তাদের নামের আগে আছে ইমাম শাফি, ইমাম আবু হানিফা, আছে না? ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সুফিয়ান আস-সাউরি, এভাবে বিভিন্ন ইমামের নাম আমরা শুনেছি। এই সব ইমামের মাঝে ইমাম আবু হানিফা হলেন ইমামুল আযম, সবার মাঝে তিনি বড়। 8 জনের মতো সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। 80 হিজরিতে তার জন্ম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বড় বড় তাবিঈদেরকে পেয়েছেন উস্তাদ হিসাবে, সাহাবী পেয়েছেন 8 জন। ওই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, ইজা ওয়াজাদতুম কওলি খিলাফাস সুন্নাহ ফালকু কওলি আলাল জিদার। যদি সেই ইমাম আবু হানিফার মতো লোকের কোন কথা তোমরা পাও যেটা হাদিসের খেলাফ, তোমরা আমার কথাটাকে দেয়ালের মাঝে ছুঁড়ে মেরে হাদিসটাকে গ্রহণ করো। হাদিসের খেলাফ বলে আমি ইমাম আবু হানিফার কথার কোনো দাম নাই। ইমাম শাফিও তাই বলেছেন। সব ইমাম একই কথা বলেন, কারণ তারা সবাই জানেন হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহ নবী রাসূলদেরকে মনোনীত করেছিলেন, তাদেরকে সরাসরি ওহির মাধ্যমে কন্ট্রোল করতেন। তাই নবীরা ছিলেন মাসুম, তারা ভুলের ঊর্ধ্বে। যদি কখনো ছোটখাটো লজ্জিস হয়ে গেছে, সামান্য ভুল ত্রুটি হয়ে যেত, আল্লাহ সাথে সাথে সতর্ক করতেন। ওই ভুলের উপরে আল্লাহ কোন নবীকে অটল থাকতে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একদিন কোন একটা বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হলো। উনার সামান্য মনোমালিন্য হওয়ার পরে যে ঘটনাকে কেন্দ্র করে মনোমালিন্য হলো, সেটা ছিল মধু খাওয়াকে কেন্দ্র করে। কোন একজন স্ত্রীর হুজরাতে রাসূল মধু খাইতে একটু সময় বেশি দিছে, তিনি মিষ্টি জিনিস পছন্দ করতেন। তাই অন্য বউরা মিলে কয়েকজন ষড়যন্ত্র করছে, ওর ঘরে মধু আছে তাই সময় বেশি দিছে, কালকেও মধু খাইব আবার বেশি সময় দিব, পরশু দিনও মধু খাইব পরশু দিনও বেশি সময় দেব, আমরা তো সময় কম পাবো, তাই এমন একটা ঘটনা ঘটাইয়া দিমু যেন মধু খাইতে আর না পারে। রাসূল আসলে বলে দিও, হুজুর মধুর মাঝে দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ আপনার মুখেও আছে। রাসূলুল্লাহ শুনলেন, শুনে তিনি বললেন, তাহলে আমি আর মধুই খাবো না, আল্লাহর কসম মধুই খাবো না। বলুন তো মধু হালাল না হারাম জিনিস? মধুর ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? ওই মৌমাছিকে নিয়ে আল্লাহ আলাদা সূরা নাজিল করেছেন, সূরাতুন নাহল, যেটা আজকে আমি তেলাওয়াত করেছি তারই অংশ। আল্লাহ তাআলা দেখলেন আমার নবী তো হালাল জিনিসের কসম করে হারাম বানায়া দিছে, অথচ আমি যা হালাল বানাইছি তা হারাম বানানোর অধিকার তো কারো নাই। হালাল বানাই আমি, হারাম বানাই আমি, ঠিক না? আল্লাহ সাথে সাথে সূরার আয়াত নাজিল করে দিলেন, সূরা তাহরীমের আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। ও নবী মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন ওটাকে আপনি হারাম বানালেন কেন? প্রশ্নের মাঝে একটু তিরস্কার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তিনি কয়, মধু কই তাড়াতাড়ি আনো, আমার আল্লাহ আমার ধমকাইতাছে, এটা আমি কেন করলাম? তিনি মধু পান করলেন, তারপরে শপথের কাফফারাও দিয়ে দিলেন। এতে বোঝা যায় নবীদের ছোটখাটো ভুল হলেও আল্লাহ ওই ভুলের উপরে থাকতে দেয় না, ওহী নাজিল করে সংশোধন করে।
এই জন্য হেদায়েতের পথ তারা সলিড ভাবে দেখাইছে, ওরা ছাড়া আর কেউ দেখাতে পারবে না। তাই হেদায়েত পেতে চাইলে নবী রাসূলের আদর্শের বাহিরে যাইবা না। তুমি যারে আজকে হক্কানি পীর বলো, এমন হক্কানি পীর বাংলাদেশে দেখা যায় যাদের সামনে হাজারো জুলুম হয়, অন্যায় হয়, তারা মুখ ফুটে প্রতিবাদটাও করে না। কিসের হক্কানি পীর সে? ও বন্ধু আমার, আপনি যদি হক কথা না বলে চুপ করে থাকেন, আপনি তো মোমেন থাকা নিয়ে টানাটানি লাগবে। আসাকিতু আনিল হক শায়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা বলবে না, চুপ থাকবে, সে বোবা শয়তান হওয়া লাগে। অন্যায়ের প্রতিবাদ করবা না, হকটা বলবা না, তুমি মোমেন থাকবা কেমনে? হক্কানি ফির হওয়া তো আরো দূরের কথা। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, বিশ্ব নবী যে মাইর খাইলেন, অন্য অন্য নবীরা জেলে গেলেন, মাইর খাইলেন, 2 টুকরা করে ফেলছে করাত দিয়া, এমন নবীও আছে না নাই? নবীরা কি অপরাধ করে মাইর খাইছে? অবন্ধ, কোন নবী অপরাধ করে মার খায় না, কারণ তারা তো অপরাধ করে নাই। সুবহানাল্লাহ, তারা তো অপরাধী করে নাই, তারা তো মাসুম। মাইর খাইলো কেন? মাইর খাওয়ার কারণ তো একটাই, মানুষগুলো অন্যায় পথে চলছে, ন্যায় পথের কথা বলছেন, যেখানে অন্যায় দেখেছেন মাথা তুলে বিরোধিতা করেছেন। আমার বন্ধু, আজকে আপনি আরামে থাকার জন্য নবী মাইর খাইছে হক কথা বলে, সাহাবারা মাইর খাইছে, আপনি ভালো করে বুঝেন, তাই আপনি এমন ভাবে কথা বলেন কেউ বিরক্ত হয় না, কেউ পথে দাঁড়ায় না, সবাই হালুয়া রুটি খাওয়ায়, সবার সাথে তাল মিলায়া নবী মুহাম্মদ চলতে পারে না, আর আপনি এর নাম হিকমত দিয়েছেন। এটা হিকমত হতে পারে না। যারা মুনাফিক তারাই সবার সাথে তাল মিলায়া চলে। এখন হক কথা না বলে আপনি হক্কানি ফির। সমাজ আল্লাহর দিন কায়েম নাই, কত বিধান লঙ্ঘিত হচ্ছে। চোর ধরে হাত কাটার বিধানটা এই সমাজে নাই, ডাকাত ধরে শুলে দেওয়ার বিধানটা নাই, জেনা করলে পাথর মারার বিধান ইসলামে আছে, কিন্তু বর্তমান সমাজে মদ পান করলে 80 বেত লাগানোর বিধান ইসলামে আছে না নাই? কিন্তু বাংলাদেশে আসেনি। এত বিধান নাই, তোমার ভূমিকা কি? আল্লাহর আইন কায়েমের ব্যাপারে কথা বলো না, তোমার মুরিদ তোমারে কয় হক্কানি ফির, কারণ তুমি জানো আল্লাহর আইনের কায়েমের পক্ষে কথা বললে জেলখানার কয়েদি হওয়া লাগে, বিনা দোষে মামলা খাওয়া লাগবে, বাড়িতে ঘুমাইতে পারবা না, তোমার খানকা টিকবে না, তোমারও জেলখানায় ঢুকাবে, আবার বেশি কথা বললে ফাঁসির আসামিও বানায়া দিতে পারে। আল্লামা মামুনুল হক সাহেব কিছু হক কথা বলা শুরু করছে, এখন হত্যা মামলার আসামি বানানোর উপায়ে তারা চলছে। কেন কেন? আমার বন্ধু, হক বলতে গেলে বিপদ আছে। এটা নতুন না পুরাতন? কথা বলতে হবে। হক বলতে গেলে বিপদ আছে, এটা কি নতুন না আগের? এটাই নিয়ম। চুপ করে থাকো, বোবার শত্রু নাই। অথবা এমন ওয়াজ করো যে ওয়াজ করলে মনে হবে তুমি ওই জালেমদের বড় বড় আপনার নৌকার যে পাল আছে, পালে হাওয়া লাগাচ্ছ। ওয়াজ শুনে জালেমেরা তোমাকে বন্ধু মনে করে। এমন বক্তাও আছে না নাই? আমার বন্ধু এমন ভাবে ওয়াজ করে, জালেমরা মনে করে উনি তো আমাদের দোস্ত। পুরা আলেম সমাজ এক পক্ষে কথা বলছে, আর তুমি বদনার কথা বলছ। এই টাইমে বুঝি আরএফএল বদনার কথা তোমার মনে হইছে। আমার ভাইয়েরা, আপনাকে আমাকে হক্কানি চিনতে হলে হকের কাছে যাইতে হবে। আল্লাহর দেব জমিনে আল্লাহর দিন কায়েমের কথা যারা বলে না, পীর হোক, বুজুর্গ হোক, বক্তা হোক, ইমাম হোক, আলেম হোক, তারা হক্কানি হতে পারে না, তারা হক্কানি না।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের পথ দেখানোর জন্য নবী রাসূল পাঠাইলেন জমিনে। নবী রাসূলরা যে পথ দেখাইছেন আমাদেরকে সে পথে চলতে হবে। এটা আল্লাহর বড় করুণা, তিনি আমাদের কাছে তাদেরকে পাঠালেন। এখন অসংখ্য গণিত নবী দুনিয়াতে এসে জান্নাতের পথটা কেমনে দেখাইছেন জানা দরকার আছে না নাই? আমার বন্ধু জান্নাতের পথ দেখাইছেন সব নবী আল্লাহর শেখানো পন্থায়। তারা মানুষের কাছে দাওয়াত নিয়ে আসছে, দাওয়াত কারোর উপর চাপাই দেয় নাই, আহ্বান জানাইছে। ওই আহ্বানে যারাই সাড়া দিছে তারা জান্নাতের পথ পেয়ে গেছে। নূহ নবী আলাইহিস সালাম আহ্বান করলেন, উনার বউ সাড়া দেয় নাই। নূহ নবী 950 বছর আহ্বান করেছেন জান্নাতের পথে, কত মানুষ সাড়া দিল, ছেলে কেনান সাড়া দেয় নাই। আল্লাহ তাআলার কাছে উনি এক পর্যায়ে অনুযোগ করলেন, খোদা দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিন এবং রাতে তাদেরকে আমি দাওয়াতটা তো দিছি। কি দিছি? দাওয়াত দিছি, আহ্বান করেছি, জোর করি নাই, চাপায়া দেই নাই। দিন এবং রাতে আহ্বান করেছি, কিন্তু তারা পলাইছে, শুনে নাই। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আমি বুঝে গেছি তারা ঈমান আনবে না, তা তাদেরকে তুমি আর ছাড় দিও না, শেষ করে দাও, ঘরবাড়িগুলো শেষ করে দাও। গরম লাগছে, হাত পাকা লাগছে। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলেন। প্লাবন ডুবাইয়া ছাড়বো, কিন্তু বললেন নূহ, যারা ঈমান এনেছে, দাওয়াত গ্রহণ করেছে, মুমিন হয়ে গেছে, তাদেরকে ডুবাবো কেন? তারা তো বাঁচার জন্যই হেদায়েতের পথে এসেছে। তাই একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম কিস্তি বানালেন, প্লাবন শুরু হলো। আল্লাহর অর্ডার, সকল মুমিনকে তুমি তোমার নৌকায় তুলে নাও। 40 অথবা 80 জন লোক ঈমান এনেছিল, হেদায়েত পেয়েছে, তাদেরকে তিনি কিস্তিতে তুলেছেন। তারা সবগুলো বেঁচে গেছে। কেনান ডুবছে, কেনান হাবুডুবু খাচ্ছে। কেনানকে তিনি বললেন, নৌকা ওঠের কাপ মানা ইয়া বুনাইয়ার কাপ মানা, ও কলিজার টুকরা ছেলে, আয় তুই ওঠ। তবে এই নৌকার কান যাত্রী হওয়ার জন্য শর্ত আছে, সেটা হচ্ছে তোর আল্লাহর উপর ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে, আয় ওঠ। কেনান দূরে থাইকা বলে, না না, তোমার সাথে আমি যাব না। সাআওয়ি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বরং ওই যে পাহাড় দেখা যায়, যখন বৃষ্টি শুরু হবে, বন্যা শুরু হবে, আমি ওই পাহাড়ের চূড়ায় উঠে যাব, তখন পানি আমারে আর ছুঁইতেও পাবে না। নূহ নবী বললেন, না লা আসিমাল ইয়াউম, আজকে তোমার কেউ বাঁচাতে পারবে না, ওর তাড়াতাড়ি নৌকায়। কেনান কো, আব্বা এটা কি কয়? এমন পানি জীবনে কোনোদিন হইছে নাকি? পাহাড় বুঝি ডুববো? আমি তো চূড়ায় উঠবো, আমি পাহাড়ের মাঝে গাছ আছে, গাছের আগে উঠতে বয়ে থাকবো। শেষ পর্যন্ত কি বাঁচলো না ডুবলো? কথা বলা লাগবে, বাঁচলো না ডুবলো? ডুবে গেল। বাঁচলো তারাই, হেদায়াত পেয়েছে যারা। আল্লাহ তাদেরকে দুনিয়ায় পানি থেকে বাঁচাইছেন, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেবেন। নবীদের দাওয়াত যারা মেনেছে তারাই জান্নাতের পথ পেয়েছে। কিন্তু জাতির জন্য বড় পরিতাপ, ওই হিতাকাঙ্ক্ষী নবীদেরকে তারা ভুল বুঝেছে, তারা আক্রমণ করেছে, তারা পাথর মেরেছে, তারা আগুনে ফেলেছে, তারা করাত দিয়ে 2 টুকরা করেছে, কিন্তু নবীরা দাওয়াতি কাজ থেকে দূরে সরেন নাই। আমরা যারা কোরআনের পক্ষে কথা বলি, আমাদেরও সেই আদর্শ গ্রহণ করা লাগবে। আমরা প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জেলে যাব, প্রয়োজনে শহীদ হব, হক কথা থেকে বিরত হব না। আমার বন্ধু, আমরা যদি হকের পথে একমত হয়ে যেতে পারি, আলেম ওলামারা দেখবেন হকের বিজয় সুনিশ্চিত,
হকের সামনে কোনোদিন মিথ্যা দোপে টিকে না। হকের সামনে মিথ্যা পরাজিত হয়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহ নিজে বলছেন বাতিল পরাজিত হবে। কয়দিন আগে আমরা দেখেছি টেলিভিশনের একটি টক শোতে শাহরিয়ার কবিরের সাথে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বিশাল একটা বহস হয়েছে, ঠিক না? আব্বাসী সাহেবের সাথে আমার বিভিন্ন মাসালা দ্বিমত ছিল। উনি আলহামদুলিল্লাহ অনেক মাসালা থেকে এখন সরে এসেছেন, হকের পক্ষে চলে এসেছেন। উনি হকের পক্ষে চলে আসলে উনিও আমার বন্ধু হয়ে যাবেন। আমরা ওনার অ্যাপ্রিসিয়েট করছি, প্রশংসা করছি। ওই ডিবেটের মাঝে, বিতর্কের মাঝে যখন তিনি সত্য কথাগুলো যুক্তির নিরিখে দৃঢ়ভাবে তুলে ধরেছেন, তখন ইসলাম বিদ্বেষী শাহরিয়ার কবির মাথা নিচু করে বসে থাকতে বাধ্য হয়েছে। এটাই নিয়ম, এটাই নিয়ম। সত্য যখন প্রকাশিত হয় মিথ্যা পালানোর পথ খুঁজতে থাকে। কিন্তু পরিতাপ, আজকে সত্যপন্থীরা জুজুর ভয়ে ঢুকছে। ভয় পাচ্ছে তারা কে কোন জায়গা দিয়ে কি করে। পরিবেশটাও প্রতিকূল, এটাও সত্য কথা। কারণ কেউ কয় খেলা হবে, ঠিক না? কেউ কয় ঘাড় মটকায়া দেমু। আবার কয়েকদিন আগে একজন আইনের পোশাক পইরা কয় হাত ভাঙ্গা দিমু। আমার ভাইয়ারাই হুমকি দমকি তারা কেন দেখায়? কারণ তারা বুঝে গেছে এই জমিনে আলেম ওলামাদেরকে যদি ভয় পাওয়ানো না যায়, তারা যদি পিছনে হটানো না যায়, তারা সামনে আগাইলে কোরআনের বিজয় ঠেকানো যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন হাদিসের পক্ষে আপনি থাকলে আল্লাহ আপনার সাথে আছে না নাই? ভয় পাওয়ার কিছু নেই। দুঃখ নিয়ে জন্ম যাদের, তাদের আবার দুঃখ কিসের? ব্যঙ্গের সর্দি হয় না, কারণ তার জন্ম পানিতে। আমরা ইব্রাহিমের সন্তান, আগুনে পড়ে ইব্রাহিম ভয় পায় নাই, আমাদেরকে আগুন দেখে ভয় পাওয়াতে পারবা না। আমরা সত্যের পক্ষের লোক। আমার বন্ধু, ইসলামের রাস্তায় চলতে গেলে বিপদ হয়, মুসিবত হয়, এটা নতুন কোন খবর? এই পথে চলতে গিয়ে নবী মুহাম্মদ দাঁত দিয়েছেন, আমির হামজা রাসূলের চাচা কলিজা দিয়েছেন, ইমাম হুসাইন কল্লা দিয়েছেন। আমরা সেই পথ জেনে শুনে এসেছি। তোমাদের রশি শেষ হয়ে যাবে, আমাদের কল্লা শেষ করতে পারবা না। নবী এবং রাসূলেরা দাওয়াত নিয়ে এসেছেন, আমরা তাদের পথে দাওয়াত দেই। আমরা তো চাপায়া দেই না। তোমরা কেন আমাদের ঘাড় মটকাইবা? কেন আমাদের হাত ভাঙবা? আমরা তো চাপায়া দিতে বলি না। এখন তোমরা কো আমরাও তো আলেম, আলিফ বা তা তো পড়ছি, তাই হুজুরদের ফতুয়া তোমরা ভুল ধরতে আসো। আলিফ বা তা পড়ো ভালো, জিম হা খাও পড়ো, কোনো অসুবিধা নাই। কিন্তু বলে যেও না প্যারাসিটামল হিস্টাসিনের নাম মুখস্থ করে ডাক্তার হওয়া যায় না, আলিফ বা তা পড়ে বিজ্ঞ আলেম হওয়া যায় না। আলিফ বাতা সাফ হইরা ফতুয়া দিতে আইছে, ঠিক না? আমরাও তো কম মৌলবি নাকি? আমরাও বুঝি। ও বন্ধু, তুমি যদি বোঝো যা মনে চায় করো। আমরা শুধু বলেছি, আমরা তো জোর জবরদস্তি করি নাই। আল্লাহ তাআলা জোর জবরদস্তি করার জন্য কোরআনে আমাদের অনুমতিও দেন নাই। বরং আল্লাহ বিশ্ব নবীকে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি উপদেশ দেন, আপনি দারোগা নয়। জোর করে মানুষকে ইসলামে প্রবেশ করানোর কোনো প্রয়োজন আপনার
নাই। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ কোরআনে বলছেন আপনার দায়িত্ব হলো মানুষের কাছে মেসেজ পৌঁছায়া দেয়া, দাওয়াতটা পৌঁছায়া দেয়া। কে দাওয়াত গ্রহণ করেছে কে করে নাই ওটার হিসাব নেয়ার দায়িত্ব আপনার নয়, হিসাবের জন্য আল্লাহ আছে না নাই? আল্লাহ কে ওয়া আলাইনাল হিসাব, হিসাব নেয়ার দায়িত্ব আমি আল্লাহর। এই জন্য আমরা জোর জবরদস্তি করি না। রাস্তার মোড়ে ভাস্কর্য মূর্তি আমরা ভাঙতে বলি না, আমরা বলি বানাইও না, ঠিক কি না? আমরা বলি বানাইও না, কিন্তু আমরা বলিনি ভাঙো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কত রকমের ভাস্কর্য, কোন জায়গায় রংপুরে নাকি একটা ল্যাংটাও আছে, কি ময়মনসিংহে একটা ল্যাংটা মহিলার ভাস্কর্য আছে। আমার ভাইয়ারা, কুষ্টিয়ায় কে বা কারা ভাস্কর্য ভাঙচুর করেছে তার সাথে কিন্তু আমরা একমত নই। কান খুলে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন, আপনিও ভাঙবেন, এটা আপনি করতে পারেন না, কারণ ইব্রাহিমের উম্মত আপনি নন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ী হওয়ার আগে মূর্তি ভাঙেন নাই। যখন তিনি 7ম হিজরিতে উমরাতুল কাজা করতে গেলেন, 6ষ্ঠ হিজরিতে রওনা দিয়েছিলেন, হুদায়বিয়া সন্ধি হলো, উমরা না করে মদিনায় ফিরে আসলেন। সেখানে শর্ত হলো আগামী বছর আসবা, 3 দিনের বেশি থাকতে পারবা না। বিশ্বনবী 7ম হিজরিতে আবার গেলেন, 3 দিন ছিলেন, উমরা করলেন, তাওয়াফ করলেন। মক্কার ভিতরে বাহিরে 360টা মূর্তি কি ছিল না? রাসূল কি কাবার দিকে ফিরে নামাজ পড়েন নাই? যখন তাওয়াফ করছেন তখন কি মূর্তিগুলো কাবার ভিতরে ছিল না? কয়টা ভাঙছেন? কারণ তিনি মূর্তির বিরুদ্ধে দাওয়াত দেন, কিন্তু ভাঙেন নাই, কারণ দিনের বিজয় এখনো হয় নাই। পরের বছর যখন দিন বিজয় হয়ে গেল, 8ম হিজরিতে মক্কা বিজয়, এখন মক্কায় আর কাফের নাই। যে কয়জন ছিল সবাই কালেমা পড়ে ফেলছে, সুবহানাল্লাহ। যার নেতৃত্বে এতদিন শিরিক জীবিত ছিল, ওই আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। যে কয়জন কাফের ছিল, ঈমান আনে নাই মক্কা বিজয়ের দিন, তারা সবাই হুনাইনে পালায়া চলে গেল। কোথায় চলে গেল? হুনাইনে চলে গেল। আবার অনেকে এদিক সেদিক বাহারে আহমার দিয়া পালায়া মিশরের দিকে পালায়া গেল, এদিকে ওদিকে পালাতে থাকলো। পুরা মক্কা এলাকাতে এখন আর একজন মুশরিকও। এখন কাবা বিশ্ব নবীর অধীনে, উনার হাতে দিন বিজয় হয়ে গেছে। এখন তো মূর্তি পূজা করার লোক নাই, এখন মূর্তির প্রয়োজনও আর নাই। দিন বিজয় হওয়ার পরে তিনি মূর্তি ভেঙেছেন, এর আগে নয়। আমরাও ঠিক তাই বলি। আমরা তোমাদের বলি এটা করো না, এটা করো না, এটা হারাম, এটা হারাম। ওলামায়ে কেরামের ফতোয়া তোমরা গ্রহণ যদি না করো, আল্লাহর কাছে তোমাদের জবাব দিতে হবে। আমরা মূর্তি ভাঙতে বলবো না, ইসলাম অনুমতি দেয় না এখন, কিন্তু দিন যদি বিজয় হয় একটাও থাকবে না। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। নবী এবং রাসূলরা দাওয়াত দিতে এসেছেন, আমরাও দাওয়াত দেই, কিন্তু দাওয়াতি কাজে বাধা দিও না। নবীদের দাওয়াতি কাজে বাধা দিছে যারা, তারা ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে নাই। আবু জেহেল বাধা দিয়েছে, শেষ হয়ে গেল। ফেরাউন বাধা দিয়েছিল, শেষ হয়ে গেল। নমরুদ বাধা দিয়েছিল, শেষ হয়ে গেল। আল্লাহ কোরআনে তাদের আলোচনা করে আপনাকে আমাকে বুঝায়, দিনের পথে বাধা দিলে তোমার অবস্থাও তাদের মতোই হবে। ও ভাই আমার, ফেরাউনের লাশটা আল্লাহ দুনিয়ায় কেন রাখছে এখনো? একটা মাত্র কারণ, যেই কারণ তিনি কোরআনে বলছেন। হাফেজ সাহেবরা একটু পড়ুন আমার সাথে। اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরাউন, নবী মূসার সাথে দাওয়াতি কাজে বাধা দিছ, দুশমনি করছ। নবী মূসা কি ফেরাউনের মাথায় বাড়ি দিয়েছিল? কথা বলতে হবে আপনাদের।
বাড়ি দিছিল? ফেরাউনের জমি দখল করছিল? ঘর বাড়ি দখল করছে? আচ্ছা চাঁদা চাইছিল? নবী মুসা চাঁদা চায় নাই, ঘর বাড়ি দখল করে নাই, ফেরাউনের মাথায় বাড়ি দেয় নাই, শুধু দাওয়াত দিছে ইসলামে, ঠিক কি না? দাওয়াত দিয়েছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া ইলাহা নাই। দাওয়াত দিছে, কাউকে জোর করে মুসলমানও বানায় নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, শুধু দাওয়াত দিবা, সে যদি ইসলাম গ্রহণ না করে সেজন্য তুমি দায়ী হবে না। কিন্তু ফেরাউন ওনাকে বাধা দিল, নবী মুসাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, বনি ইসরাইলের লোকদেরকে তার দাসী বানায় রাখলো। আল্লাহ বলেন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, এই পরিবেশে আর থাকা যায় না মুসা, রাতের বেলায় আমার বান্দাদেরকে সাথে নিয়ে তুমি চলে যাও মিশর ছেড়ে। ফেরাউন মিয়া কয়ে দাওয়াতও দিতে দিতাম না, ফলাইতেও দিতাম না, পিছন দিয়া দাওয়া করছে, ধরে এনে শুলে ছড়াইয়া দেবে, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ কয়ে এখন তোর আর সারা নেই। আল্লাহ বলেন ফেরাউন তোর আমি পানিতে ডুবাইয়া মারলাম, কিন্তু নুনাজ্জিকা বিবাদানিক, তোর দেহটারে আমি বাঁচাইয়া রাখলাম। পানিতে গলতে দেব না, পচতে দেব না, তিমি হাঙ্গর খাইতে দেব না, তোকে আমি রেখে দিলাম। সাথে মারা গেছে আরো হাজার হাজার সৈন্য, সব পচে গেছে, গলে গেছে, মাছে খাইছে, তিমি খাইছে, কুমিরে খাইছে, হাঙ্গরে খাইছে। ফেরাউন রে কয় তোরে না, তোরে রাইখা দিলাম। 3100 বছরের বেশি সময় ফেরাউন পানির মাঝে ছিল, তার দেহ সামান্য পচনও দরে নেই। বছর 3 আগে আমি ফেরাউন মিয়ারে চাইতে গেছিলাম, মিশরের ন্যাশনাল মিউজিয়ামে ঢুকলাম, ওনার কাছে গেলাম দেখার জন্য। আল্লাহ ওনারে রেখে দিছে কেন? শিক্ষা নেওয়ার জন্য গেলাম, দেখি কি শিক্ষা পাই। দেখলাম শটান শুয়ে আছেন, আঙ্গুলের নখের দিকে তাকায় আমার মনে হলো এই নখগুলো মনে হয় উনি গতকালকে মারা গেছে, একবারে আমার নখের মতো সতেজ। দেহটা সিমটায় গেছে, মাংসের সাথে একবারে চামড়া একাকার, হাড্ডি হয়ে গেছে এভাবে মিশে। কিন্তু কানের পাশের চুলগুলো মনে হয় যেন এই তো জীবিত লোকের চুল, নষ্ট হয় নাই। আল্লাহকে তোরে আমি রেখে দিলাম লিতাকুনা লিমান খালফাকা আয়া, আমার উদ্দেশ্য হলো নতুন নতুন ফেরাউন যারা হতে চায় তোর লাশ থেকে তারা শিক্ষা নেবে, তাদেরকে ডুবানোর ক্ষমতাও আল্লাহর আছে। নবী রাসূলগণ দাওয়াত দিয়েছেন, বাধা যারা দিয়েছে গজব হয়ে গেছে, শেষ। এখন আমরা দাওয়াত দেই, আমরা জোর করি না, বাধা দিও না, বাধা দিও না। যদি বাধা দাও গজব দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহরে ভয় করো, ভয় করো, ভয় করো। এখন যত নবী আসছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, সবার দাওয়াত ছিল মাত্র একটা। ওই একটা দাওয়াত যে গ্রহণ করেছে সে জান্নাত পেয়ে গেছে। ওই দাওয়াতটা ছিল 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে বিভক্ত। প্রথম অংশ আনি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় অংশ ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। এই 2টা দাওয়াত নেবেন, ডাইরেক্ট জান্নাত পাবেন। এই দাওয়াত দিলে হেদায়েত পেয়ে গেলেন, নিলে হেদায়েত, নিলে হেদায়েত, নিলে জান্নাত। কিন্তু পরিতাপ, বাংলাদেশের লোকেরা এই দাওয়াতটাকে 2 ভাগের 1 ভাগ গ্রহণ করেছে, বাকিটা গ্রহণ অনেকেই করে নাই। বন্ধুগণ বলুন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোরে বলতে হবে, কয় রাকাত? যদি কেউ 1 রাকাত পড়ে আর 1 রাকাত না পড়ে, সওয়াব পাবে কতটুকু? ওই 1 রাকাত বাতিল, ঠিক না? 1 রাকাত পরে বাড়ি চলে গেলেন, আর 1 রাকাত পড়েন নাই, যত আলেম আছে সবাই বলবো 1 রাকাত বাতিল। পড়লে 2 রাকাত, না পড়লে বাদ দাও, কিন্তু একটা পড়বা, অর্ধেকটা বাদ দিবা। এই অধিকার ইসলাম তোমাকে
দেয় নাই। রোজা রাখবেন, ঠিক গড়ি দইরা 6 ঘন্টা রোজা রাখছেন 12 ঘন্টার মাঝে, তারপরে দিনে দুপুর 12টা ইফতার করে ফেলছেন, সওয়াব 50%, 40%, কত পার্সেন্ট? একটুও নাই। এই যে 6 ঘন্টা যে রাখলেন পুরাটাই বাদ। রাখলে সূর্য ডোবা পর্যন্ত রাখতে হবে, কিছু রাখবা কিছু রাখবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হতে পারবা না। নবীদের দাওয়াতের প্রথম অংশ ইবাদত করো আল্লাহর, এটা সবাই মেনে নিল। বাংলাদেশের লোকেরা ইবাদত বুঝে না, তাই তারা মনে করে নামাজ রোজা হজ যাকাত করি ইবাদত তো হয়ে গেছে। না বন্ধু না, ইবাদত যদি তুমি বুঝতা, তাগুতের সাথে সম্পর্ক তুমি রাখতা না। যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক রাখে সে ইবাদতকারী হতে পারে না। তাগুতের সাথে সম্পর্ক থাকলে ইবাদত হয় না। এখন তাগুতের সাথে সম্পর্ক কার আছে কার নাই বুঝবেন কেমনে? তাগুতে তো চিনেন না। তাগুত না চেনার কারণে কেউ তাগুতের কাছে মাইয়া বিয়া দেয়, কেউ বোন বিয়া দেয়, কেউ তাগুতের সাথে দোস্তি পাতে, আবার কেউ নিজে তাগুত হইয়া বসে আছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাগুতের সাথে সম্পর্ক রাখে, কারণ সে হয়তো বুঝিনি। আবার কেউ কেউ আছে বুঝে, কিন্তু স্বার্থের কারণে সে তাগুতের সাথে সম্পর্ক রাখছে। আপনার কি স্বার্থ? চাকরি চলে যাবে। কি স্বার্থ? চাকরি পাবেন না। কি আপনার স্বার্থ? টেন্ডারবাজি। আপনার স্বার্থ দুনিয়ার বৈষয়িক ক্ষমতা। আপনার স্বার্থ যদি আপনি তাদের সাথে সম্পর্ক না রাখেন, তাহলে বিনা দোষে টর্চারিং করবে, মামলা খাওয়াইয়া দেবে, জেলে ঢুকাইয়া দেবে। এই দুনিয়াবি বৈষয়িক স্বার্থের জন্য তাগুতের সাথে সম্পর্ক রেখে চলছেন। যদি আপনার মতো আমার মতো এমন মিঠা সম্পর্ক নবীগণ রাখতেন, তারাও মাইর খাওয়া লাগতো না। এখন আপনার আমার চিন্তা হলো আল্লাহ কো খুশি রাখো, মগর শয়তান কো বেজার না করো। আপনি নামাজ কালাম পড়ে আল্লাহরেও খুশি রাখেন, আবার ইসলাম বিদ্বেষীদের সাথে সম্পর্ক রেখে তাদেরকেও খুশি রাখছেন। মনে রাখবেন, দুইজনকে একসাথে খুশি করে জান্নাত পাওয়া যাবে না। ঈমান আনার পরে তাগুতের সাথে সম্পর্ক থাকবে না। তাগুত হলো সেই শক্তির নাম যেই শক্তি নিজে দিন মানে না, অন্যকেও দিন মানতে দেয় না। এই জমিনে সেই শক্তি আমাদের সম্মুখে উপস্থিত হয়ে আছে। আমরা যদি কোরআনের কথা বলতে যাই, কোরআনের আইনের কথা বলি, তারা এর মাঝে রাজনীতির গন্ধ তালাশ করে। তারা স্পষ্টত বলে দেয় রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, দুটা নাকি দুই জিনিস। ও আমার দোস্ত, কেমনে কথা বলো যে নবী মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিয়েছে, ওই নবী মুহাম্মদ মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কি না? রাসূলের জীবনের নামই তো ইসলাম। রাসূল তো হলেন জীবন্ত কোরআন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন কোন একজন তাবী, আম্মা জান, নবী মুহাম্মদকে দেখিনি, তাই উনার ব্যাপারে আপনার কাছে জানতে এসেছি। যদি দয়া করে বলতেন উনার চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী কিছু জানতাম, খুশি হতাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতটুকু শুনে উল্টা প্রশ্ন করলেন, তুমি কি কোরআন পড়নি? তাবী জবাব দেয়, পড়েছি মা। তখন মা আয়েশা বলে, খুলুকুল কোরআন, যদি কোরআন পড়ে থাকো, এ কোরআনই হলো রাসূলের চরিত্র। রাসূল কোরআনের বাইরে চলে নাই, কোরআনের বাইরে বলে নাই। এখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট তিনি হলেন, যদি ইসলামের রাজনীতি না থাকে তিনি কিভাবে এটা করলেন? এরপর উনি ইন্তেকাল যখন করলেন, ইন্তেকাল করলেন তিনি সোমবারে, দাফন করলো মঙ্গলবারে দিবাগত রাত, মানে বুধবারে। চলে গেল অনেক সময়,
এতটা সময় কেন সাহাবারা ওনাকে দাফন করেন নাই? এর কারণ তারা পরবর্তী খলিফা নির্ধারণ করতে গিয়ে সময় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে খলিফা হবেন রাসূল কারো নাম বলে জান নাই। তাই সাহাবারা তা নিয়ে দেন দরবার করতে 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 সোমবার চলে গেল, মঙ্গলবার পুরাটা দিন চলে গেল, বুধবার রাতে ওনাকে দাফন করা হলো। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চারজন মিলে 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। কি কথা তোমরা বলো? তোমরা নাকি আবার আলিফ বাতা সাজেনে বড় আলেম হইয়া ইসলামের ভাষ্যকার সাজো। আবু বকর, ওমর, ওসমান 30 বছর দেশ চালাইছে, ইসলামের রাজনীতি নাই, কও কেমনে সব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সবচেয়ে বড় রাজনীতিবিদ, ঠিক কিনা? ওনার মতো চৌকস রাজনীতিবিদ পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, তাগুতের সব আইন শেষ হয়ে গেল, সেখানে ইসলামের বিধানগুলো জারি হয়ে গেল। মক্কায় কোরআন নাজিল হয়েছে সবচেয়ে বেশি, সূরা হলো 114টা, তার মাঝে 86টা মাক্কি। কথা বুঝেন? 86টা নাজিল হয়েছে মক্কায়। নবুয়তের জীবন হলো 23 বছর, 13 বছর মক্কায়, মদিনার চেয়ে 3 বছর বেশি। কিন্তু মক্কার জমিনে তাগুতের শক্তি ছিল। দারুন নাদওয়াতে রাসূল কোরআনের আইন কায়েম করতে পারেন নাই, ঢুকতে পারেন নাই কোরআন নিয়া, তাই সেখানে শিরিক হয়েছে। যখন তাগুতের শক্তি থাকে তখন কাবা ঘরের ভিতরে মূর্তি থাকে, যখন দিনের বিজয় হয় পুরা দেশ থেকে শিরিক উৎখাত হয়ে যায়। তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি নিজে মানে না, আল্লাহর দিন মানতেও দেয় না। ছোট ধরে হাত কাটার আইন কোরআনে আছে কিনা? হাত কাটতে পারবেননি। যদি আপনার বাড়িতে চোর ঢোকে, আপনি ধরে হাত কেটে দেন, কালকে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হবেন। মদ খাইলে 80 বেত দেয়ার আইন ইসলামে আছে না নাই? যদি আপনার ঘরে আপনার এলাকায় কেউ মদ খায়, ধরে 80 বেত দেন, কালকে মামলা খাবেন। তারা আল্লাহর আইন মানে না, আমাদেরও মানতে দেয় না। রাস্তা ডান পাশে চলবেন, ট্রাফিক পুলিশ আপনাকে থামাইয়া দেবে, দেবে না? ডান পাশে কেন চলছেন? তারা বলবে রং সাইডে চলেন কেন? আপনি বললেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, রং শব্দের অর্থ ভুল। আমি তো ডান পাশে চলছি, এটা ভুল নয়, বরং ডান পাশে চলা সুন্নাহ। ট্রাফিক পুলিশকে 1 মিনিট ওয়াজ করে দেন, ট্রাফিক খুশি হয়ে আপনার কপালে চুমু দিয়া ছেড়ে দেবে, ঠিক না? বাবা রে, হুজুর কত সুন্দর ওয়াজ করে রে। হুজুরদেরকে দাওয়াত দিয়ে হাদিয়া তোফা দিয়ে ওয়াজ শোনা লাগে, আর আজকে রাস্তায় আমি মাগনা আমার ওয়াজ করছে। কপালে চুমু দেবে, 1000 টাকার মামলা দিয়ে দেবে, 2000 টাকার মামলা দিয়ে দেবে। আপনি আবার ট্রাফিকরে বলবেন, ভাই আপনি তো মুসলমানের সন্তান, বুকের মাঝে আপনার বেজম্যান আছে, সেখানে বেজে লেখা আছে, যে বেজটা আপনার বুকে আছে আব্দুল্লাহ। আপনি তো আল্লাহর বান্দা, মুসলমানের সন্তান, আমার বিরুদ্ধে মামলা দিলেন কেন? উনি বলবো, হুজুর আমি তো আপনার সাথে পার্সোনাল দুশ্মনী করি নাই। এইভাবে রাস্তায় যদি আপনি ডান পাশে চলেন, মামলা দেওয়ার আইন তো আমি বানাই নাই, আইন বানানোর জন্য যারা আছে জিগাইলে হেরারে জিগান। আমি চাকরি করি, চাকর হিসাবে মামলা দিলাম। মামলা বাঙা